আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। দেখুন আমি কত সুন্দর একটি তরকারি রান্না করেছি, সবজি দিয়ে চিংড়ি মাছ। অনেক মজা লাগে। এই সবজিটা আপনারা সবাই চেনেন। এই এটা হলো মৌলবি কচুর ডাঁটা বা বোম্বাই কচুর ডাঁটা। এই কচুর ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে। পাতাও যেমন খেতে অনেক সুস্বাদু, ডাঁটাটাও খেতে খুবই মজার। এটা ছোটো মাছ বা চিংড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি আসুন রান্নার প্রসেসিংটা দেখাই। প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজলে তারপরে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে আমরা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে সব ধরনের মশলা আছে: আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া একবারে দিয়ে দিয়েছি সব। দিয়ে তারপরে কিছুক্ষণ কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব আমি সবজি কেটে রেখেছি সে সবজির ভিতরে এখানে আমি কিছু পেঁপে এবং আলু দিয়েছি কুচি করে। এটা একটু হালকা কষিয়ে নেব আগে। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে, আর যেহেতু ডাঁটা অনেক নরম, এটা দ্রুত রান্না হয়ে যাবে, এই জন্য তারপরে আমি দিয়ে দিলাম ডাঁটাগুলা। এখন ডাঁটাগুলা সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। এভাবে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, কষিয়ে নেব আর কি। কষানো হয়ে গিয়েছে আমার, দেখুন প্রায় এখন আমার কষানো হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে ঝোলের জন্য পানি দেব। ব্যাস হয়ে গেল আমার। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো, আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের স্মেলটা খুবই ভালো লাগে সবজি তরকারির মধ্যে। আর এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করব। সবাই আমার এই রান্নার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করবে। আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন। ধন্যবাদ সবাইকে।